সবাই কিন্তু চায় মোবাইল দিয়ে সুন্দরভাবে একটি ভিডিও এডিটিং করতে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইল দিয়ে কাইনমাস্টারে কিভাবে ভিডিও এডিটিং করবেন সঠিকভাবে, খুব সুন্দরভাবে, গোছানোভাবে সম্পূর্ণ ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, যাই হোক, বেশি দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে। তো প্রথমে আমরা একটি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা যদি কাইনমাস্টারটি ডাউনলোড করতে চাই বা ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখব কাইনমাস্টার, লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন শো করতেছে, অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে কিন্তু ইনস্টল করে রেখেছি, ঠিক আছে। তো আমি কেটে দিলাম। এখন আমরা সরাসরি কাইনমাস্টারে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাইনমাস্টারটি কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখন আপনি কিভাবে আপনার ভিডিওটি এখানে নিয়ে আসবেন, এখানে দেখতে পারবেন যে মিডিয়া নামে একটি অপশন দেওয়া আছে, এই মিডিয়াতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার গ্যালারি কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আপনি যে ভিডিওটার কাজ করবেন অর্থাৎ এডিটিং করবেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো সাধারণত আমি একটি ভিডিও এখানে নিয়ে আসবো, এখান থেকে একটা আমি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা চলে এসেছে, ঠিক আছে। এখন যদি আমরা এটা ওপেন করে দেখি একটু, আসসালামু আলাইকুম। ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করবেন দেখতে সেই পাচ্ছেন এটি সম্পূর্ণ কিন্তু প্রসেসটি অটোমেটিক এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এখানে কাটাকাটি সব ধরনের কাজ এই কাইনমাস্টার দিয়ে করে নিতে পারবেন খুব সহজভাবে। যেমন আমরা প্রথমে দেখব, আমরা মনে করি এখানে একটা ক্লিক করে দেবো, এটার উপর ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি কিন্তু অপশন দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন যে প্রথমে রিপ্লেস, ঠিক আছে। এই রিপ্লেসে যদি আপনি ক্লিক করে দেন, আপনার ভিডিওটা কিন্তু শেষ থেকে শুরুর দিকে আসবে। আপনি কি বুঝতে পারছেন? মনে করেন যে আপনি যদি রিপ্লেসে ক্লিক করে দেন, আপনার শেষ থেকে শুরুর দিকে ভিডিওটা চলে আসবে। তো আমরা সেটা করব না, সেক্ষেত্রে অনেক ভিডিও দরকার হয়, সেক্ষেত্রে যে শেষ থেকে আমরা রিভিউ নেওয়ার জন্যে ভিডিওটা শেষ থেকে শুরুতে দরকার হয়, সেই জন্য আমরা রিপ্লেসটা আমাদের প্রয়োজন পড়ে। তো আমাদের এটা প্রয়োজন পড়বে না। তারপরে দেখবেন যে ট্রিম স্প্লিট, ঠিক আছে। এখানে অর্থাৎ কেটে ফেলা, ঠিক আছে। এখানে মনে করি আমরা যে এই অংশটুকু আমরা কেটে ফেলবো বা লাগবে না আমাদেরকে, ঠিক আছে। এখানে আপনার এখানে যাচাই করে এখানে মনে করেন যে এখান থেকে আমি কেটে ফেলবো। তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ট্রিম লেফট, ঠিক আছে। এখানে লোগো দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি লেফটের এই অংশটুকু কি কাটতে চান। তার নিচে বলা হচ্ছে যে ট্রিম রাইট, আপনি কি রাইটের অর্থাৎ আপনার হাতের ডাইন পাশের অংশটুকু কি কাটতে চান। না, আমি যেহেতু লেফটের অংশটুকু কেটে ফেলতে চাই, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অংশটুকু কিন্তু কেটে গেছে, ঠিক আছে। তারপরে যদি আপনার সম্পূর্ণভাবে কেটে না যায়, তারপর আপনি আবারও এখানে ক্লিক করে আবারও লেফটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটি কেটে গেছে। তারপরে এখানে দেখতে পারবেন মিক্সার, ঠিক আছে। এটা সাউন্ড বিষয় আর কি, এটা কিছু করার দরকার নাই। তারপরে নিচে দেখতে পারবেন যে স্পিড নামে একটি অপশান দেওয়া আছে, স্পিড। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখানে আপনার ভিডিওর কোয়ালিটিটা যে আছে, আপনার ভিডিওর ভিডিওটা, ঠিক আছে, সেটার স্পিডটি কিন্তু আপনি একটু বাড়িয়ে নিতে পারবেন। যেমন আমরা মনে করি যে ভিডিওটা আমরা এখন প্লে করব, এ টু জেড দেখিয়ে দেব। ভিডিওটা কিন্তু যখন আপনি সাধারণভাবে আপনার বন্ধুর চলতেছে, ঠিক কাছে আছে। ওয়াইফাই এর পাসওয়ার্ড চান, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে স্পিডে চলে যাব। স্পিডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে 1x দেওয়া আছে, আমরা যদি 4x-এ ক্লিক করে দিই, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমরা দেখব যে ভিডিওটা কীরকম করে চলে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব দ্রুতভাবে চলতেছে, দেখেন খুব স্পিডে কিন্তু চলতেছে, ঠিক আছে। তো আমরা এই ভিডিওটা এরকম করব না, কারণ এটা এইরকম স্পিড বাড়ানোর এইরকম ভিডিও না, যেহেতু এটা টেকনিক্যাল ভিডিও, সেক্ষেত্রে এটা স্পিড আমরা বাড়িয়ে দেব না। আবার স্পিডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সাবেক 1x-এ করে দেবো, আগের পর্যায়ে আর কি চলে যাবে। তো আমরা তারপরে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে পেন অ্যান্ড জুম, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওটা জুম করতে পারবেন খুব সহজভাবে, কিন্তু আপনার ভিডিওটা জুম করে নিতে পারবেন খুব সহজভাবেই। কাউকে লাগবে না, কারো ভিডিও দেখা লাগবে না। আপনি যদি একাই একাই কাজ করেন না, অটোমেটিকলি কিন্তু অনেক কিছুই শিখে যাবেন। তারপরে দেখতে পারবেন যে এখানে ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলি
ফ্রি ফিল্টার দেখতে পারবেন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওর ফিল্টারটা কিন্তু দেখেন শো করতেছে। আপনি চাইলে আবার এখানে এটা টানাটানি করে আর কি ব্রাইটনেস এটা কিন্তু আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার মনের মতো করে, ঠিক আছে। এখানে অনেক ধরনের ফিল্টার দেওয়া আছে, অনেক ধরনের ফিল্টার। আপনার যেটা ভালো লাগে, যেটা চয়েস হয় সেই ফিল্টারটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আমরা চলে আসলাম। চলে আসার পর এখানে আরও অনেক অপশান দেখতে পারবেন যে ক্লিপ গ্রাফিক্স, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আপনাকে গ্রাফিক্স অ্যাড করাতে বলা হচ্ছে, তো আমরা এখানে অ্যাড করাবো না। যেমন আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে প্রথমেরটাতেই একটা অ্যাড করলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা চলে আসবো, ভিডিওটা একটু ওপেন করবো। টু জেড দেখিয়ে দেব। ওপেন করে দেওয়ার পর যখন দেখতে আপনি আপনার পাচ্ছেন যে বন্ধুর আমার কাছে ওয়াইফাই ভিডিওটার পাসওয়ার্ড চান, মধ্য দিয়ে আপনার বন্ধু কিন্তু কিছু ওয়াইফাই পাসওয়ার্ড গ্রাফিক্স না দিয়ে শো আপনার করতেছে, ঠিক ফোনটি আছে। নিয়ে কিন্তু উপর সে থেকে পাসওয়ার্ডটি নিচে সেট পড়তেছে। করে দেয়। তো আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে গ্রাফিক্সও অ্যাড করে নিতে পারবেন। তো আবার আমরা ওখানে চলে যাব। তারপরে নিচে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন আরেকটি অপশন দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করে দিয়ে আপনার ভিডিওটার কিন্তু এই যে ব্রাইটনেস আপনি বাড়িয়ে নিতে পারবেন, কমিয়েও নিতে পারবেন, ঠিক আছে। তার নিচে দেখবেন যে কন্টেস্টটা কিন্তু আপনার ফেসের মানে কালারটা ঠিক করার জন্য, ঠিক আছে। আপনি চাইলে এটা বাড়া কমা করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে। কন্টেস্টটা যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার মুখের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে, ঠিক আছে। অনেক স্মুথ করার জন্য আর কি কন্টেস্টটা ব্যবহার করা হয়। আরও নিচে অনেকগুলো অপশান দেখতে পারবেন। তো আপনারা মানে সঠিক পন্থায় মানে যেভাবে স্মুথ হয় সেভাবে আপনারা এখানে কাজ করে নেবেন। তারপরে আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে ভয়েস চেঞ্জার, ঠিক আছে। ভয়েস চেঞ্জার অর্থাৎ এখানে আপনি যদি আপনার যে অরিজিনাল ভয়েসটি আছে এটা যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে এখানে দেখবেন যে নর্মাল যে অপশনটি আছে এই নর্মালে রেখে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পারবেন যে টু ফ্যাসেট, ঠিক আছে। এটা যদি আপনি দেন ভয়েসটা কিন্তু আপনার আগের মতো থাকবে না নর্মালে, অর্থাৎ যে অরিজিনাল ভয়েসটি সেটা কিন্তু থাকবে না, আপনার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখবেন যে এলিয়েন মানে ওই রকম আর কি। তো আমি আপনাদেরকে একটু শোনাবো। তো আমরা আরেকটা সিলেক্ট করে দেবো। যখন আপনি আপনার বন্ধুর কাছে পাসওয়ার্ড চান, আপনার বন্ধুকে দেখিয়ে দেব। যখন আপনি আপনার বন্ধুর কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চান, আপনার বন্ধুকে ওয়াইফাই পাসওয়ার্ড না দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভয়েস চেঞ্জার আসলে কাজটা কি, ঠিক আছে। তো এটি কিন্তু আসলেই খুব মানে মারাত্মক একটি বিষয়, ঠিক আছে। আমার কাছে খুবই ভালো লাগছে যে কাইনমাস্টার মোবাইল অ্যাপস দিয়ে যে এত কিছু করা সম্ভব সেটা আগে জানতাম না, ঠিক আছে। যারা নতুন ভিডিও এডিটিং করেন বা ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, তারা কিন্তু খুব সহজভাবে এখানে এ টু জেড কাজ করে নিতে পারবেন। আসলে যারা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কাজ করে না, তারা যে ওখানে যে কাজগুলো করে সম্পূর্ণভাবে আপনি সেই কাজগুলো কিন্তু মোবাইল স্ক্রিনেও করতে পারবেন। আপনার আর ওই যারা ল্যাপটপ দিয়ে কাজ করে, ডেস্কটপ দিয়ে কাজ করে, তাদের মধ্যে একটি তফাৎ, সেটি হলো যে তাদের স্ক্রিনটা একটু বড় কিন্তু আপনার স্ক্রিনটা একটু ছোট, কিন্তু আপনাকে বেশি কাজ করা লাগে। সেক্ষেত্রে কিন্তু আপনার এডিটিং কিন্তু সেমই হবে, একই হবে, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে আরও অনেক ধরনের অপশান দেওয়া আছে, অনেক ধরনের অপশান দেওয়া আছে। তো আপনারা এখানে চাইলে কিন্তু খুব সহজভাবে কিন্তু সেই অপশানগুলি আপনি জেনে নিতে পারবেন। তো এতগুলি যদি আমি আপনাদেরকে বলে দেই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। আপনারা কিন্তু দেখতে চাইবেন না, ঠিক আছে। তারপরে আমি আপনাদেরকে সাধারণ যে সিম্পল যে বিষয়গুলি আছে সেগুলো বলি। এখানে দেখবেন যে শুরুতে লেয়ারগুলি দেওয়া আছে। এই লেয়ারে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি এখানে ইফেক্ট ব্যবহার করতে পারবেন, অর্থাৎ টাইটেল ব্যবহার করতে পারবেন। সাধারণত আমি এই টাইটেল ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। সাধারণত আমি আমার ভিডিওর নিচে একটি লিখে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর একটু নিচের দিকে নিয়ে আসবো, একটু নিচের দিকে নিয়ে আসার পর এটা সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর এই ডান সাইডে দেখতে পারবেন যে এখানে ফন্ট দেওয়া আছে, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু আপনার মনের মতো করে এই ফন্টও আপনি চয়েস করে দিতে পারবেন খুব সহজভাবে, কিন্তু এখানে ফন্টও দিতে পারবেন আপনি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেলো। তারপরে দেখবেন যে এখানে এডিট নামে একটি অপশন দেওয়া আছে। এখানে চাইলে কিন্তু আপনি আবারও অ্যাড করে নিতে পারবেন। চাইলে কিন্তু আপনার এইটার কি টাইটেলটার কালারও আপনি চেঞ্জ করে দিতে পারবেন খুব সহজভাবেই, দেখতে পাচ্ছেন খুবই ইজি কিন্তু। তারপরে আবার লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর
আবারও দেখতে পাচ্ছেন যে এখানে ইফেক্ট, তো ইফেক্টে আমরা ক্লিক করে দেবো, ক্লিক হয় নাই, তো ইফেক্টে ক্লিক করে দিলাম। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ইফেক্ট দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি কোনো কিছু আসে সেটাকে আপনি মানে ডুবাবেন, ঠিক আছে, সেটা পাবলিকের সামনে আপনি শো করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি এটাকে মুছে ফেলতে পারবেন, ঠিক আছে, পাবলিক কিন্তু দেখতে পারবে না। সাধারণত আমরা এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আপনার বন্ধুর কাছে ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু মুখটা কিন্তু শো করতেছে না, অর্থাৎ শো করতেছে ঠিকই কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে ব্যক্তিটি কে, ঠিক আছে। তারপরে লেয়ারে আবার ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও অপশন দেখতে পারবেন যে মিডিয়া নামে একটি অপশন দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আরও আপনি পিকচার, ইমেজ সব কিছু অ্যাড করে নিতে পারবেন। তারপরে দেখবেন যে স্টিকার, এখানে অনেকগুলো স্টিকার আছে, আপনি চাইলে কিন্তু এই স্টিকারগুলো এখানে ব্যবহার করে নিতে পারবেন। তো আসলে এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো আমি নেক্সট পর্বে আপনাদেরকে দেখিয়ে দেব যে বাকি অংশটুকু কিভাবে করতে হয়। তো আপনাকে ভিডিও এডিট করে নেওয়ার পর তারপরে আপনি কিভাবে ভিডিওটি সেভ করবেন। আপনাকে ভিডিওটি সেভ করতে হলে উপরে দেখতে পারবেন যে ডাউনলোড করার মতো যে লোগো একটি আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেভ অ্যাজ ভিডিও, ঠিক আছে। এখানে সেভ করার আগে আপনাকে রেজলিউশনটি ঠিক করে নিতে হবে। এখানে দেখবেন যে পিএইচডি, ঠিক আছে, 1080, তো ঠিকই আছে, এটা এইচডি কোয়ালিটিভাবে আছে, তো সব কিছু ঠিকই থাকবে, ঠিক আছে। তো আপনি যদি একটু বেশি এইচডি কোয়ালিটি চান এখানে একটু বাড়িয়ে দেবেন, এখানে বাড়িয়ে দেবেন, ঠিক আছে, হাই, মানে যদি আপনি একটু কমিয়ে দেন তাহলে কিন্তু লোর দিকে চলে যাবে, আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু হাইয়ের দিকে চলে যাবে রেজলিউশনটি, ঠিক আছে। তো এটা করে দেওয়ার পর আপনাকে এই সেভ অ্যাজ ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। ভিডিওটি সেভ হওয়ার পর কিন্তু সরাসরি আমার গ্যালারিতে চলে যাবে। আপনি চাইলে ওখান থেকে কিন্তু খুব সহজভাবে ইউটিউব, ফেসবুক আপনার যেখানে মন চায় সেখানে আপলোড দিতে পারবেন। এই মোবাইল দিয়ে কাইনমাস্টার ভিডিও এডিটিং খুবই ইজি একটা বিষয়, খুবই ইজি। যাদের একটুও নলেজ নাই তারাও কিন্তু এই কাইনমাস্টারটি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে এই ছোট ভাইয়ের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।